দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাবো। আর আপনারা জানেন যে জমে উঠেছে এরই মধ্যে কোরবানির পশুর হাট। এবং এই বিষয়ে আরও জানাতে রাজশাহী এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতে যাচ্ছি রাজশাহী, যুক্ত আছেন আমাদের সঙ্গে আবরার শাহিদ। আবরার, এই কোরবানির পশুর হাট ঘিরে খামারিরা এবার কি প্রত্যাশা করছেন? এখন সময় কিন্তু অনেকটাই কমে গেছে। খামারিদের যে গরু ছিল তার বেশিরভাগই কিন্তু এখন হাটে চলে এসেছে। আর কিছু খামারি রয়েছে যারা অনলাইনে গরুগুলো বিক্রি করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী কাটাখালী যে গরুর হাটে সেখানে, এবং দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার গরু এবং ছাগল এখানে বিকেলের পর থেকে, মূলত জোহরের নামাজের পর থেকে এখানে ওঠা শুরু হয়েছে। এবং বাজার ঘুরে যেটি দেখা গেছে, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে দেশি গরুর এবং ছোট জাতের গরু যেগুলো সেগুলো, এবং বড় গরু খুব একটা বেশি এই জায়গাগুলোতে উঠছে না। তবে যেগুলো উঠেছে সেগুলোর দাম অনেকটা বেশি চাওয়া হচ্ছে। এখন পর্যন্ত গত বছরের চেয়েও দামটা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে, এবং ক্রেতা যারা তারা বলছেন যে প্রচুর পরিমাণে দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। যদিও বিক্রেতারা বলছেন যে যে হারে গোখাদ্য এবং মাংসের দাম বেড়েছে, ফলে সে হারে কিন্তু গরুর দাম বাড়েনি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা রাজশাহীতে এবারে খামারি সহ বাজারগুলোতে যেটি দেখতে পেরেছি, কেজি হিসেবে যদি কেউ গরু কিনতে চায় তাহলে সেখানে দাম পড়ছে 570 থেকে 650 টাকা পর্যন্ত। আর এ বাদে হাটে বাজারে এখানে কিন্তু প্রায় লাখের উপরে গরুগুলোর দাম চাওয়া হচ্ছে, ছোট গরুরও। ফলে একটা দোটানা থেকে যাচ্ছে আসলে ক্রেতাদের মধ্যে, এবং তারা এটাও বলছেন যে আগামী মাত্র কয়েকদিন আছে এবং সেই দিনের মধ্যে তারা গরু পাবেন কিনা। রাজশাহীতে আর মাত্র দুটি বড় হাট রয়েছে, একটি হচ্ছে রোববারে এবং একটি বুধবারে, দুটি সিটি হাটে, এবং এই হাটটি সবচেয়ে বড়। এতদিন আসলে যারা রয়েছেন এখান থেকে ব্যাপারীরা গরু নিয়ে ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে গেছেন। আগামী দুই হাট কিন্তু যারা স্থানীয় রাজশাহীর, তারা মূলত এই হাটগুলোতে গরু কিনবেন। তবে এখন পর্যন্ত হাটগুলোতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা রয়েছেন তারা, এবং ব্যাংকের জালনোট শনাক্তকরণে যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন হাসিল ঘরের সামনে। তো এখন পর্যন্ত বিক্রি কিনে চলছে। এ ছিল আমার কাছে। আবরার, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব কুমিল্লায়, আছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আবরার যেমনটি জানাচ্ছিলেন যে রাজশাহীতে হাট কিন্তু জমে উঠেছে এবং একই সাথে দাম একটু বাড়তির দিকে। কুমিল্লার চিত্রটা কি? কুমিল্লাও কিন্তু হাটগুলো জমে উঠেছে। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে মূলত ঈদের যে আনাগোনা, আমরা দেখেছি বিভিন্ন যে স্থায়ী এবং অস্থায়ী হাটগুলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গরুর বেশ জমজমাট। আমরা যেখানটা আছি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার, সেখানেও কিন্তু আজ শুক্রবার ছুটির দিনে গরুর যে বাজার সেটা কিন্তু বেশ জমজমাট। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু আসলে দাম দেখছেন। এবং এখানে যেহেতু এখনও ঈদের আরও 5 দিন বাকি রয়েছে, সে কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে আসলে দাম একটু চড়া। আসলে বিক্রেতারা যারা আছেন তারাও আসলে সেভাবে, এবং ক্রেতাও কিন্তু সেভাবে নেই, শুধু দাম দর করছেন এটুকুর মধ্যে সীমাবদ্ধ। তবে যেহেতু আরও 5 দিন আছে, আসলে পর্যায়ক্রমে অস্থায়ী যে হাটগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তারা বাজারগুলোতে যাচ্ছেন, এবং পাশাপাশি খামারি যারা রয়েছেন তারাও কিন্তু তাদের খামার থেকে বিক্রি করছেন। আসলে আপনি জানেন যে রাষ্ট্রীয় যে ছুটি ঘোষণা করা হয়েছে রবিবারের পর থেকে, যেহেতু ঢাকা থেকে কুমিল্লার কাছাকাছি অংশ, সেখান থেকে ছুটি শেষে মূলত মানুষ এসে তাদের যে পছন্দের গরু সেটা ক্রয় করবেন। সেই কারণে মূলত আরও কয়েকদিন পর হয়তো জমজমাট আরও বেশি হবে। আমরা একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এইবার কিন্তু জেলায় টোটাল 432টি হাট রয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু আমরা যেটুকু জানি যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন যে এবার 2,59,000 গরু এই কুমিল্লা জেলায় লালন পালন করা হয়েছে। এর মধ্যে 2,47,000 চাহিদা রয়েছে, উদ্ধৃত রয়েছে 12,000। যেহেতু খামারিরা এবং অন্যান্য যারা রয়েছেন তারা বাজারগুলোতে নিয়ে আসছেন পর্যায়ক্রমে, ঈদের আগের দিন পর্যন্ত এই গরুগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে বলা যায় যে আসলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে, যাতে কোনো অনিয়ম না হয় সেটার দিকে তৎপর রয়েছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ কণা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। জাহিদ এবং আবরার আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সারা দেশের বিভিন্ন কোরবানির পশুর হাটের খবর।